আজকের এই 2024 এবং 25 সেশনের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের নিকট প্রশংসা প্রকাশ করছি এই জন্য, যিনি আমাদের দীর্ঘ 1-1.5 মাস সংগ্রামের মধ্য দিয়ে আজকে একটা সুষ্ঠু পরিবেশ এনে উপস্থিত করছেন। সেজন্য আল্লাহর আসলে প্রশংসা করে শেষ করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেহেতু পুরোটা রাষ্ট্র একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, সেজন্য অনুষ্ঠানগুলি হয়তো তারও আগে হওয়ার কথা ছিল। যেইভাবে হোক রাষ্ট্রের পলিসি, বিভিন্ন সমস্যা, রাষ্ট্রে একটা উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়ার কারণে লেট হয়েছে সঙ্গত কারণেই। তারপরেও যারা শত শত প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বাছাই করে তোমরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, সেজন্য তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে বিশেষ করে তোমাদের জন্য যে উপদেশ বিশেষ করে থাকবে, ব্যক্তিগত পর্যায়ে হয়তো অন্যদের সাথে নাও মিলতে পারে। আমি আমার জায়গা থেকে যেগুলি লক্ষ্য করছি, যে উঠতি বয়সী বা টিনেজার যারা আছে তাদের মাঝখানে বা তাদের মধ্যে এই সময়ে বিশেষ করে 16 বছরে আমরা জানি বাংলাদেশ কিসের মধ্য দিয়ে গেছে, কিন্তু এই তোমাদের মতো ছাত্র যারা আছে বাংলাদেশে, তাদের দ্বারাই সম্ভব হয়েছে বাংলাদেশ এই পর্যায়ে আজ নিয়ে আসতে। আমরা আশা করব এই ছাত্রদের হাত দিয়েই বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে একদিন। কারণ বিশ্বাস করা খুবই কঠিন, বর্তমান বাংলাদেশের প্রতিটি রন্দে রন্দে যেভাবে দুর্নীতি ঢুকে গেছে, যেভাবে অবিচার ঢুকে গেছে, যা বলার বাহিরে। এখন আমরা সেটা লক্ষ্য করছি। আমরা জানি না কখন আমাদের বাংলাদেশ একটা নর্মাল দেশে পরিণত হবে। আমরা যেটাই স্বাভাবিক, সবাই সবার জায়গা থেকে আমরা স্বাধীনতা হারিয়ে ফেলছি। আমরা কথা বলতে পারিনি, ন্যায় এবং সত্য এবং অবিচারের বিরুদ্ধে কথা বলতে গেলেও বাকটা আমাদের রুদ্ধ ছিল। গত মাস জুলাই 3 এবং 4 তারিখ, এই 3 এবং 4 তারিখ আমরা সাজেকে গেলাম স্যার সহকারে। আমরা যখন গেলাম এখান থেকেই ওদিন থেকে শুরু করে বিশেষ করে 3 এবং 4 তারিখ নর্মালি আমি আমার জায়গা থেকে আমার বাসা থাকতে পারিনি, মানে বাধ্য হয়েছে বাসা থেকে চলে যেতে 2 দিনের জন্য আর কি, পুলিশি হয়রানির কারণে। কিন্তু এক অজানা কারণে, জানি না কেন হয়েছে। তো এইভাবে এই কষ্টগুলি আসলে আমাদের ভেতরে থাকে। স্টুডেন্টরা যেটা করেছে এটা আসলে বাংলাদেশ সারা জীবনের মতো মনে থাকবে যতদিন একটা বাংলাদেশের মানচিত্র থাকে। এই স্টুডেন্টদের অনেক অবদান আছে, গণ অভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, এখন সর্বশেষ 2024 সালে গণ অভ্যুত্থান। এই ছাত্ররাই বাংলাদেশ যখন শৃঙ্খলা বাহিনী সব ভেঙে গেছে, তারাই এই বাংলাদেশের হাল ধরেছে। তারাই ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে প্রতিটি জায়গা তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যাতে একটা বাংলাদেশকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে। আমরা আশা করি তোমরা ভবিষ্যতে এমন একটা মানুষের মতো হবে যাতে করে তোমাদের দ্বারাই নতুন একটা বাংলাদেশ পাই, দুর্নীতিমুক্ত পাই, এবং সেইখানে যেই জায়গায় পৌঁছো অন্তত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এটা হচ্ছে আমার প্রথম উপদেশ। 2 নম্বর কথা, ছাত্র হিসাবে অনেকেই আমার উচ্চশিক্ষিত থাকি, আমাদের লেখনী শক্তি, আমাদের মেধা শক্তি, আমাদের সার্টিফিকেটের যোগ্যতা সবই থাকে, কিন্তু একটা জিনিস আমাদের মন মানসিকতা ছোট থেকে যায়। এই যে ব্রড মাইন্ডেড যদি না হয় তাহলে প্রকৃত মানুষ হতে পারি না। আমি আমার জায়গায় যদি মুসলিম কথা বলি, মুসলিমদের আরেকজনের জন্য কল্যাণ যা হয়, তুমি যদি সেটা তোমার ভেতরে তুমি কল্যাণ কামনা করছো, এটা আমার জন্য ভালো, ঠিক একই কল্যাণটা যদি আরেকজনের জন্য তুমি সমানভাবে চিন্তা তোমার মাথায় না আসে, তাহলে বুঝতে হবে তুমি এখনো প্রকৃতপক্ষে মানুষ হতে পারোনি। এটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে আর একটা বিষয় লক্ষ্য করি, যে এই ছেলের মেয়ের বিশেষ করে আমাদের কলেজে যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ যে বিষয়গুলি, যেগুলি লক্ষ্য করে প্রায় কোনো ঘটনা ঘটে। বিশ্বাস করো, বেশি করে মানে বলার কিছু নেই। এখানে শান্তি নেই, যেখানে ধর্মে তোমাকে অনুৎসাহিত করে, যেখানে পাপাচার লিপ্ত হয়ে তোমার জীবন ক্যারিয়ার সব কিছু ধ্বংস করে দিতে পারে, সেই জায়গায় যাওয়ার কোনো মানে হয় না ব্যক্তিগত পর্যায়ে।
তুমি লক্ষ্য করো তোমার ভাই বোন যারাই গেছে, বড় ভাই অথবা বন্ধু বান্ধব যারাই গেছে, কেউ শান্তি নেই এখানে, কেউ শান্তি নেই। যতই আবেগ কয় এখানে শান্তি নেই, কারণ এটা অবৈধ। এটা ইসলাম যেমন নিষিদ্ধ করে, অন্য ধর্ম যেমন নিষিদ্ধ করে, যেটা হালালের আগেই তুমি সেটা হালাল বানানোর চেষ্টা করো, সেটা ভবিষ্যতে কখনোই তোমার কল্যাণ আনবে না, এটা কখনোই কল্যাণ আনবে না। এখান থেকে যদি তুমি ধরে রাখতে পারো তাহলে তোমার ক্যারিয়ার সুন্দর এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর 4 নম্বর একটা পয়েন্ট সেটা বলি, আমাদের গত বছর থেকেই এখানে ছাত্র রাজনীতি, ইন্টার থেকে আমাদের স্যাররা সবাই বলে দিয়েছে এখানে নিষিদ্ধ। এখানে কোনো রকম কোনো ছাত্র রাজনীতি চলবে না, সোজা কথা একবার, সে যেই দলেরই হোক না কেন। আমরা চাই না এখানে রাজনীতি ঢুকে এখানে শিক্ষাঙ্গনে পরিবেশ নষ্ট করে এখানে দুর্নাম ছড়ায়, এটা কেউ সহ্য করবে না। আশা করি এই বিষয়গুলি মাথায় রেখে আমি কল্যাণ কামনা করি, তোমাদের জন্য দোয়া করি, ভবিষ্যতে তোমরা প্রকৃতপক্ষে একজন দেশ নাগরিক হয়ে দেশের সেবার নিয়োজিত থাকো, এই আশায় ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।